জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আহ আমরা লাস্ট ক্লাসে মেবি হচ্ছে থিম কনটেক্সট নিয়ে আর হচ্ছে এখানে কার্ডে ক্লিক করলে তার ডিটেল পেজ আসবে। এটাকে আমি একটু ফিক্স করছি। আহ এই স্টাইল সিএসএস দিয়ে ফিক্স করছি আর কি, এটা তো কোনো জটিল কিছু না। দেন হচ্ছে রেটিং গুলাকে ডাইনামিক করছি, এগুলো সবকিছুই ডাইনামিক ডাটা। তো আমরা আজকে আহ এখান থেকে অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট করে এই অ্যাড টু কার্ট যে আইটেমটা করতেছি সেটা আমরা এই কার্ড লিস্টের মধ্যে দেখাবো। এখন কার্ড লিস্টের মধ্যে আমরা একটা মডেল হিসেবে দেখাতে পারি, সেটাকে আবার চাইলে এটা পেজও দেখাতে পারি, বাট আমাদের এই প্রজেক্ট স্কোপের মধ্যে আমরা মডেলের মধ্যে দেখাবো। তো এখানে যখন ক্লিক করবো তখন আমার কার্ডের মডেলটা ওপেন হবে। কিন্তু আমাদের এই এক্সিস্টিং আচ্ছা, তো কার্ডের মধ্যে দেখাবে, কিন্তু আমাদের এক্সিস্টিং যে প্রজেক্টের কম্পোনেন্ট হায়ারার্কি নিয়ে যদি আমি চিন্তা করি, যে আমার আহ ধরেন আমার অ্যাড টু কার্ট বাটন একটা আছে হচ্ছে এখানে, আবার আরেকটা অ্যাড টু কার্ট বাটন আছে হচ্ছে আমার ডিটেল মডেলে। সো আমি এখানে ক্লিক করলেও আমার আইটেমটা শো হবে, আমার কার্ডের মধ্যে গিয়ে অ্যাড হবে। আবার এখানে ক্লিক করলেও আমার কার্ডের মধ্যে অ্যাড হবে, বাট আমার কার্ডটা আছে কোথায়? আমার কার্ডটা আছে হচ্ছে হেডারের মধ্যে। হেডারের মধ্যে তারও আবার একটা প্যারেন্ট হেডারে। ঠিক আছে। তো এটার যে আমরা একটা এক্সেল ড্র এর মধ্যে ড্র করছিলাম, সেটা যদি আমরা একটু দেখি, যে এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মাইন্ড ম্যাপটা যেটা আমরা করছিলাম। সো আমাদের একটা অ্যাড টু কার্ট বাটন, মানে অ্যাড টু কার্ট বাটন আমরা একটা দেখতে পাচ্ছি কোথায়, আহ ডিটেলস এর মডেলে। আর একটা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে মুভি লিস্টের মধ্যে। তো আমাদের এই টোটাল কার্ডের মধ্যে কয়টা আইটেম অ্যাড হয়েছে সেটা আমরা আবার কাউন্ট দেখাচ্ছি কোথায়, আবার হেডারের মধ্যে। আবার সেই হেডারটার হেডার আইকনস নামে আরেকটা কম্পোনেন্ট, চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করে সেটার মধ্যে রাখা। তাহলে আমি ক্লিক করতেছি মুভি কার্ড থেকে বা মুভি লিস্ট থেকে, তখন এই ডাটাটাকে আমাকে আবার পাঠাইতে হবে লেআউটে, লেআউটের থেকে অ্যাপে, অ্যাপ থেকে আবার হেডারে, হেডার থেকে দেন হেডার আইকনসে। তো এর থেকে বেটার হচ্ছে আমাকে এটা যদি আমরা কনটেক্সটের মধ্যে রেখে, যেমন আমরা থিম কনটেক্সট ইউজ করেছিলাম, সেই কনটেক্সটের মধ্যে রেখে সেই কনটেক্সট থেকে আমরা যাবতীয় যে যা যা লাগবে সেই কনটেক্সট আমরা অ্যাড করব। তো আমরা লাস্ট ক্লাসে থিম কনটেক্সট নিয়ে কাজ করছিলাম। আজকে আমাদের আহ হচ্ছে মুভির কার্ড মডেল নিয়ে কাজ করব। তো মুভি কার্ড মডেলটা অলরেডি আমি এখানে বিল্ড করে রাখছি, যে এই যে মুভি কার্ড মডেল। তো মুভি কার্ড মডেলের মধ্যে একটা হেডার আছে, হেডারের মধ্যে ইউর কার্ড। তো ইউর কার্ডের মধ্যে এখানে একটা ক্লোজ, হ্যান্ডেল ক্লোজ, যাই হোক এটা এখন বাদ দেই, ধরেন এগুলো কিছু নাই। হ্যাঁ, তো এটাতে ক্লিক করলে মডেলটা ক্লোজ হবে। দেন এখানে হচ্ছে প্রত্যেকটা এক একটা আইটেম, আমরা চাইলে এগুলোকে আলাদা সেপারেট কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি, আবার চাইলে না করলেও হবে। এটা একটা আইটেম, এটা একটা আইটেম, সো দুইটা আইটেম আমার এখানে বডির মধ্যে আছে। দেন হচ্ছে একটা ফুটার, যে ফুটারের মধ্যে আমার টোটাল কত টাকা অ্যামাউন্ট আসছে সেটা দেখাবে। সো ফার্স্ট অফ অল আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা হেডারের মধ্যে আমরা একটু যদি আমাদের ডিজাইনে যাই, যে আমাদের অ্যাপ্লিকেশনে, আমরা দেখবো হেডারের মধ্যে একটা আইকনের মধ্যে এখানে দেখাচ্ছে যে কয়টা আইটেম আমি অ্যাড করলাম, সেটারও একটা কিন্তু কাউন্ট দেখাচ্ছে। তো তাহলে আমরা ক্লিক করলে যে জিনিসটা আসবে সেটা আমরা ডিরেক্টলি হেডারের মধ্যে রাখতে পারি। সো চলে যাই আমরা হেডার কম্পোনেন্টে। হেডার কম্পোনেন্টে গিয়ে আমরা উম ধরেন আমাদের এই আইকনটা কোথায় আছে, এই আইকনটা আছে হচ্ছে আমরা ন্যাব আইকনস এর মধ্যে। তো চলে যাই ন্যাব আইকনসে। তো ন্যাব আইকনসে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আইকন বাটনের মধ্যে একটা শপিং কার্ট আইকন আছে, আর দেন এখানে কাউন্ট গুলো ইনক্রিজ আর ডিক্রিজ করার একটা অপশন আছে। তো আমরা চাইলে মডেলটা এখানেও প্লেস করতে পারি, আবার চাইলে আমরা হেডারের মধ্যেও প্লেস করতে পারি।
আমরা যখন এখানে প্লেস করব তখন এটা এখান থেকে পপ আপ হবে, কোনো সমস্যা নেই, যেহেতু মডেলটা হচ্ছে পুরা ফুল স্ক্রিনে, ফুল ব্রাউজার এন্ড স্ক্রিন বলেন যাই বলেন, এটার মধ্যে ফুল উইডথ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এটা হেডারের মধ্যেই রাখি। ঠিক আছে। আচ্ছা, হেডারের মধ্যে যদি আমি রাখতে চাই, তো এটা যেহেতু আমাদের সেপারেট আরেকটা কম্পোনেন্ট, আমরা একটা ফ্রেগমেন্ট দিয়ে আমাদের হেডারটাকে র্যাপ করে দিব। র্যাপ করার পরে আমাদের যে মডেলটা আছে, কোন মডেলটা হচ্ছে মুভি কার্ড মডেল। তো আমরা এখান থেকে মুভি কার্ড মডেলটাকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করার পর আমরা একটু এটার ভিউটা দেখি যে এটা দেখাচ্ছে কিনা। আচ্ছা, আমার সার্ভার টপ, তাহলে আমার এই প্রজেক্টটা আছে হচ্ছে এখানে থেকে এখানে ক্লাসেস ই কমার্স। এই যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের মডেল। সেই মডেলে যে আইটেম গুলো অ্যাড হবে সেটার নাম, সেটার যা যা ইনফরমেশন থাকা দরকার, এখানে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব, যেহেতু আমাদের এছাড়াও অনেক ইনফরমেশন আছে। তো দেন আমরা আমাদের প্রত্যেকটা আইটেমের হচ্ছে প্রাইস, দেন ওইটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি কার্ট থেকে। ঠিক আছে। তো এখন ইনিশিয়ালি কিন্তু আমার কার্ডটা শো করতেছে। এখন কার্ডটা শো করতেছে। এখন এটার মধ্যে আমরা ইনিশিয়ালি তো মডেলটা দেখাবে না, তার মানে এটাকে আমরা একটা স্টেট দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, যেটা শো হবে নাকি হাইড হবে। তো সেটার জন্য আমরা এখন একটা স্টেট নিয়ে নিলাম। তো ইনিশিয়ালি যেহেতু আমার মডেলটা হাইড থাকবে, দ্যাট মিনস আমার এটা ফলস হবে। তো এখানে আমরা স্টেটের নাম দিতে পারি যে কার্ড মডেল। ওকে। বা এখানে লিখতে পারি শো কার্ড মডেল। কার্ড মডেল দেন হচ্ছে সেট শো কার্ড মডেল। ঠিক আছে। তো দেন আমরা এটা দিয়ে এখানে একটা কন্ডিশন দিতে পারি যে যদি যদি আমার এটা যদি ট্রু হয় দেন তুমি মডেলটা দেখাবা, এবারে দেখাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখন স্টেটটা কি আছে? আমি স্টেটের ভ্যালু আছে হচ্ছে এখন ফলস। আমি যদি এখানে ট্রু করে একটু দেখি যে আসলে ট্রু করলে আসে কিনা, এই যে আসলো। ফলস করলে চলে যাবে। তো এখন ট্রু ফলসটা আমরা কোত্থেকে করব? যে আমরা যে ক্লিক করব, ক্লিক করলে এটা ট্রু হবে। ট্রু হলে পরে আমার মডেলটা শো করবে। So আমরা একটা হ্যান্ডেল নিয়ে নিতে পারি যে ফন্স হ্যান্ডেল, হ্যান্ডেল এটাকে দিতে পারি যে হ্যান্ডেল শো মডেল, বা হ্যান্ডেল কার্ড মডেল। ঠিক আছে। একটা ফাংশন নিচ্ছি, এই ফাংশনটা কি করবে? সেট শো কার্ড মডেলকে জাস্ট ট্রু করে দিবে। তো এখন তো এটা আমাকে একটা ক্লিক ইভেন্টের মধ্যে ফালাতে হবে, তাহলে ক্লিক ইভেন্টে কোথায় কোথায় আমি কাজ করব? যেখানে আমার হচ্ছে কার্ডের যে আইকনটা আছে। তো আমরা এটা পাস করি এখানে যে এই নামে, আমাদের যেহেতু আইকনের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে হ্যান্ডেল কার্ড মডেল না দিয়ে এখানে দেবো অন কার্ড মডেল। দেন এটা এখানে রিসিভ করব আমরা এখানে। দেন আমাদের ক্লিক ফাংশনটা কোথায় হবে? ক্লিক ফাংশনটা আমরা দিতে পারি এখানে, যে অন ক্লিকে আমাদের এই ফাংশনটা কল হবে। দ্যাটস ইট। দেন চলে যায় আমাদের আউটপুটটা একটু দেখি, যে ক্লিক করলাম দেন আমার মডেলটা আসতেছে, বাট আমার এখানে ক্লোজটাও লাগবে, যে ক্লিক করলে আমার এটা ক্লোজ হবে। তো এটাকে আমরা খুব ইজিলি মানে সরাসরি আমরা আহ, করতে পারি যে এখানে কোথায় এইটাতে আসবে, রাইট? তাহলে এটা যদি আসে, তো আচ্ছা এটা এখান থেকে করি যে
হ্যান্ডেল ক্লোজ কার্ড মডেল। ঠিক আছে, এটা দিলাম। তো এটা কি করবে, এটা জাস্ট হচ্ছে আমার এই শো মডেলটাকে, কার্ড মডেলটাকে জাস্ট ফলস করে দিবে। তো এটাকেও আমরা এখানে পাস করতে পারি, এই প্রপ হ্যান্ডেলারটাকে প্রপস আকারে পাস করতে পারি অন দিয়ে, অন ক্লোজ কার্ড মডেল। ঠিক আছে, তো এটা এখানে রিসিভ করব, রিসিভ করে দেন আমাদের ক্লোজ বাটনটা কোথায় আছে, সরি, এটা এখানে রিসিভ করবো না, আমার এটা তো আছে হচ্ছে ক্লোজে। আচ্ছা, তাহলে এটা পাস করব হচ্ছে আমার কার্ড মডেলের মধ্যে। কার্ড মডেলের মধ্যে আমরা পাস করলাম, দেন এই প্রপসটা রিসিভ করলাম, রিসিভ করে দেন আমাদের এই বাটনটা আছে কোথায়, এই যে ক্লোজ বাটনটা, এইটাই হচ্ছে আমার সেই ক্লোজ বাটন। তো এখানে জাস্ট এই ফাংশনটা কল করে দিলে আমার এটা ফলস হয়ে যাবে। তাহলে এটা অন ক্লিকে আমরা কি করব, এটাকে কল করে দিব। এটা কি করবে, আমার এই স্টেটের ভ্যালুটাকে ফলস করে দিবে। তাহলে উপরটা কি করতেছে, আমার ট্রু করে দিচ্ছে, নিচেরটা করতেছে কি আমাকে ফলস করে দিচ্ছে। তাহলে এটাতে ক্লিক করলাম, আমার এটা হাইড হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, আমার শো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের ধরে নিলাম যে আমাদের এখানে অ্যাড টু কার্ডে যখন ক্লিক করবে তখন তো আমার কার্ডে অ্যাড হবে। তাহলে কার্ডে অ্যাড হওয়া মানে কি, যে আমাদের মাল্টিপল আইটেম অ্যাড হবে। যেমন আমি 3টা মুভিও কিনতে পারি, 2টা মুভিও কিনতে পারি। তো আমরা যদি আহ মাল্টিপল ডাটা স্টোর করতে চাই কোন একটা আহ, ইয়ার মধ্যে, যে আমরা সেটার জন্য আমরা অ্যারে কে চুজ করি, যে অ্যারের মধ্যে আমরা মাল্টিপল ডাটা স্টোর করতে পারি। তো সেই ডাটাগুলো কিন্তু আমরা এক এক করে আবার ম্যাপ করে দেখাইতে পারি। তো এটা আবার হবে কি আমার গ্লোবালি। হুম, যে আমার এখান থেকে এই ইনফরমেশনটা নিয়ে এখানে প্লেস করা লাগে। এই কার্ডের ইনফরমেশনটা অ্যাড টু কার্ড থেকে, এই অ্যাড টু কার্ডে যখন ক্লিক করবেন সে কিন্তু এই মুভি কার্ড থেকেই নিবে, নিয়ে কিন্তু এখানে আবার প্লেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কনটেক্সট এপিআই ব্যবহার করতে পারি। হ্যাঁ, সো কনটেক্সট এপিআই আমরা লাস্ট ক্লাসে একটা কনটেক্সট ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে থিম কনটেক্সটের জন্য। আজকে আমরা আরেকটা কনটেক্সট ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের মুভি কনটেক্সটের জন্য। সো মুভি কনটেক্সট ডট জেএসএক্স। ওকে, তো সেম ভাবে আমরা আরএফসি করে এটাকে করি। তো আমরা একটা কাজ করি, যে আমাদের এই যে থিম কনটেক্সটটা যেভাবে ক্রিয়েট করছি এটাকে আমরা একটু পাশাপাশি রাখি, তাহলে তাহলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে, যে দোনোটার প্যাটার্ন কিন্তু সেম। আপনি কিন্তু সবকিছু মানে সেমই করতেছেন, আর কিছুই না। তো আচ্ছা, তো এটা যেহেতু একটা কনটেক্সট, তাহলে সেম আমাকে একটা কনটেক্সট ক্রিয়েট করে নিতে হবে, যে কোনো একটা নাম দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর এটার নাম আমরা মুভি কনটেক্সট না দিয়ে, এটা হচ্ছে আমার যেহেতু একটা প্রোভাইডার হিসেবে কাজ করবে, তাহলে এটা আমরা মুভি প্রোভাইডার লিখলাম। তার উপরে আমরা কি করতে পারি, আচ্ছা এটাকে আপনার স্কিপ করেন, ধরেন এটা কিছুই নেই, আমরা একটা মুভি কনটেক্সট নামে একটা ফাইল ক্রিয়েট করছি জাস্ট। আচ্ছা, দেন আমরা কি করব, ক্রিয়েট কনটেক্সট নামে একটা ফাংশন আছে, সেটাকে আমরা রিয়েক্ট থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমরা কি করতে পারি, মুভি কনটেক্সট নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই ক্রিয়েটের ফাংশনটাকে স্টোর করলাম। তাহলে তো সে তো কোনো একটা কিছু ক্রিয়েট করতেছে। তো ক্রিয়েট করে এখন সে কি করবে, সে একটা প্রোভাইডারের মাধ্যমে সে ইউজ করবে। দেন এটাকে আমরা আমরা কি করতেছি, যে একটা ফাংশন লিখতেছি, যে ফাংশন মুভি প্রোভাইডার। হ্যাঁ, তো মুভি প্রোভাইডারটা কি করতেছে আমার এখানে, আহ, যেমন ওহো, যাতে কনস্ট, ওকে, বা ডিরেক্টলি ফাংশনে লিখি, সবকিছু সিমিলারই থাক, যে ফাংশন। আচ্ছা, ফাংশন নাম হচ্ছে মুভি প্রোভাইডার। ওকে, তো এই মুভি প্রোভাইডার এটা কি করবে, এও আলটিমেটলি একটা চিলড্রেন রিসিভ করে।
চিলড্রেনটা কেন দিচ্ছি? এই যে আমরা যখন মেইনের মধ্যে গিয়ে এটাকে র্যাপ করব, তখন কিন্তু এটা প্যাটার্ন মধ্যে যাই থাকবে, সেটাই কিন্তু তার চিলড্রেন। হ্যাঁ। আচ্ছা, দেন এটা কি করবে, একটা স্টেট ম্যানেজ করবে। সেই স্টেটটা কি হবে, যেমন আমরা একটা স্টেট নিলাম, সেটার মধ্যে সে কি করবে, কার্ডের ডাটাগুলো রাখবে, এবং সেই ডাটার সাথে স্টেটও করে দিবে, স্টেট কার্ড ডাটা। সো এগুলা যেহেতু আমাদের মাল্টিপল আইটেম অ্যাড হবে, তাহলে স্টেটের ভ্যালুটা অবশ্যই হবে অ্যারে। হুম। তো এই কার্ড ডাটা দিয়ে আমি টোটাল কয়টা অ্যারে অফ অবজেক্ট অ্যাড হয়েছে, আর হচ্ছে সেট কার্ড দিয়ে আমরা জাস্ট হচ্ছে আমরা করে দিব, আমরা ওই অ্যারের মধ্যে যেটা ক্লিক করব সেটাকে পুশ করে দিব। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এখন এখানে রিটার্ন করব, যেমন আমরা সচরাচর একটা কম্পোনেন্টের মধ্যে করি। আমাদের মুভি যে কনটেক্সটটা আছে, সেটার মধ্যে দিয়ে আমরা প্রোভাইড করে দিব। কাকে প্রোভাইড করে দিব? চিলড্রেন। চিলড্রেন গুলো যা যা আসতেছে প্যাটার্ন মধ্যে, মানে এটা দিয়ে আমি যে যাকে র্যাপ করব, তার প্যাটার্ন মধ্যে যা 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 থাকে, সেই সবগুলার মধ্যে আমি মুভি কনটেক্সট ডট প্রোভাইডার দিয়ে আমাদের এই স্টেটটাকে আর সেট স্টেটটাকে আমরা প্রোভাইড করে দিবে অ্যাজ আ ভ্যালু হিসেবে। হুম। তো ভ্যালু কি করে, ডাইনামিক মাল্টিপল আইটেম, যেহেতু ডাইনামিক একটা প্যারামিটার নেই, ফার্স্ট হচ্ছে ডাইনামিক প্যারামিটার, দেন আরেকটা অবজেক্ট দিতে হয়, সেই অবজেক্টের মধ্যে আমরা যেগুলো যেগুলো দিব সেগুলা সেগুলা আমরা এখানে পাস করে দিলাম। ঠিক আছে, পাস করে দিলাম। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা আহ আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, যে এই যে এটার মধ্যে এখানে যা করলাম সেটাই করতেছি। আচ্ছা, দেন তার আগে হচ্ছে আমাকে দুইটা কাজ করা লাগবে। হুম। একটা কাজ হচ্ছে এই কনটেক্সটের মধ্যে যা যা আছে সেগুলাকে আমি ইউজ করার জন্য আমি একটা আমি ডিরেক্টলি কিন্তু যে কোনো কম্পোনেন্ট থেকে, যেমন আমরা যদি হেডারে আসি, আমরা এই হেডার কম্পোনেন্ট থেকে যে এভাবেও করতে পারি যে ইউজ কনটেক্সট। তো ইউজ করতেছি কোন কনটেক্সটকে? মুভি কনটেক্সটকে। মুভি কনটেক্সট, আচ্ছা, মুভি কনটেক্সট এক্সপোর্ট করি নাই, মানে দুইটা ওয়েতেই করা যায়, আপনি চাইলে এভাবেও করতে পারেন, ওভাবেও করতে পারেন। তাহলে ইউজ কনটেক্সট, আমি এখন কোন কনটেক্সট ইউজ করব? রেজিস্টার দেই। হুম। আচ্ছা, এখানে আমার লাগবে হচ্ছে মুভি কনটেক্সট। আচ্ছা, এটাকে তো আমি এক্সপোর্ট করিনি, ঠিক না? আমাকে এক্সপোর্ট করতে হবে, তাহলে মুভি কনটেক্সট। তো এই মুভি কনটেক্সটকে আমি কিন্তু এখান থেকে রিসিভ করতে পারি। হ্যাঁ। তাহলে সে বুঝে নিল যে এটা হচ্ছে মুভি কনটেক্সটের ডাটাগুলো এখানে থাকবে। দেন আমি এটাকে একটা যে কোনো নাম দিয়ে আমি রিসিভ করতে পারি, যে আমি কিভাবে কি করব। এখন এটাকে আমি একটু কনসোল করি, মুভিজ, মুভিজকে কনসোল করি। এটা দেখাচ্ছে যে আচ্ছা, এটা দেখাচ্ছে হচ্ছে আমার এখানে একটা মুভিজ ইজ নট ডিফাইন্ড। এখন এখন দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এটা কনসোল করতেছি কোথায়? এখানে। আচ্ছা। আচ্ছা, এখানে যেহেতু আমি ইউজ করতেছি, তাহলে এখান থেকে আমি পাবো কার্ডের ডাটা। এই কার্ডের ডাটাটা আমি এখান থেকে পাবো। উম, আচ্ছা, এখান থেকে আমি মুভি কনটেক্সটের যে দুইটা ভ্যালু পাঠিয়েছি সেইগুলাকে আমাকে
কি করা লাগবে এখান থেকে? আচ্ছা, আমি তো প্রোভাইড করি না, আমি প্রোভাইড না করলে কিভাবে পাবো? সে তো সেটা ঠিক আছে। এই যে আমার তো এই যে মুভিটাকে এখানে প্রোভাইড করা লাগবে, তাহলে আমার উম কোথায় যাব? এখানে। তো আমাদের এখানেও একটা হায়ারার্কির বিষয় আছে, যে আমাদের থিম কনটেক্সট যেটা, আমাদের যে থিম প্রোভাইডার আছে যে, সেটা থাকবে তার উপরে, সবার উপরে এটা থাকবে, দেন থাকবে হচ্ছে আমাদের মুভি প্রোভাইডার যে কনটেক্সটটা সেটা। ওকে, মুভি প্রোভাইডার। তো মুভি প্রোভাইডারকে পেলাম, আমি প্রোভাইড করে দিলাম। এই মুভি প্রোভাইডারের মধ্যে আমি রাখলাম কি, একটা স্টেট, যে সেই স্টেটটা হচ্ছে ক্যারি করে একটা অ্যারে। এই অ্যারেটাকে আমি জাস্ট ডিরেক্ট কনটেক্সটের থ্রুতে প্রোভাইড করে দিলাম, মানে ফুল, একদম আমার ফুল অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এটাকে প্রোভাইড করে দিলাম। যদি আমি এটা করি, দেন আমরা দেখবো এখানে আমাদের অ্যারেটা এমটি। হুম, অ্যারেটা হচ্ছে আমার এমটি। আমরা এখন এই অ্যারের মধ্যে আবার যাই, এখন অ্যারেটা কোথায়? এখানে। ধরেন অ্যারের মধ্যে একটা কিছু যে লিখলাম যে ডাটা, দেখেন ডাটা চলে আসছে। এখন এটা কনসোল করতেছি কোত্থেকে দেখেন, মানে কনটেক্সটের মজা কি, যে আমরা এখন এটাকে কাট করি। কাট করে আমরা ধরেন কোত্থেকে এটা প্রিন্ট করা, যেমন হিরোর মধ্যে, এই যে আমার এই ব্যানার যে কম্পোনেন্ট, এই ব্যানার কম্পোনেন্টে যাই, মুভি, আচ্ছা মুভি না, কমনও না, এটা থাকবে হচ্ছে আমাদের পেজের মধ্যে হোম, হিরো। ঠিক আছে, ধরেন আমরা এখানের মধ্যে আমরা এই কনটেক্সট গুলাকে ইউজ করবো, তাহলে ইউজ কনটেক্সট, দেন হচ্ছে মুভি কনটেক্সটকে ইম্পোর্ট করবো। আমি সেম ভাবেই, হ্যাঁ, তো এখান থেকেও কিন্তু আমি ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখানে দুইটা, একটা দুইটা দিচ্ছে যে, আচ্ছা আমরা একটু কনসোলের এরর গুলা বেশি রাখবো না, হ্যাঁ, কনসোলের এরর গুলো আমরা সরিয়ে দিব। এখানেও কিছু কিছু, যেমন মুভি লিস্টের মধ্যে দেখেন একটা আছে এরর দেখাচ্ছে, আমরা অন ক্লিক, সো আমরা তো রিয়েক্টের মধ্যে অন ক্লিক এভাবে লিখি না, আমরা লিখি হচ্ছে এটা। ঠিক আছে, সে কিন্তু সাজেশনও দিচ্ছে। আচ্ছা, তো এটাকে আমরা চাইলে এখানে আরেকটা ফাংশনের মধ্যে এক্সপোর্ট করেও করতে পারি, যে ইউজ থিম দিয়ে। আবার চাইলে এখন দেখেন এখানে একটা, তারা ফার্স্ট রিফ্রেশ অনলি ওয়ার্কস when a file only exports. আচ্ছা, components use a new file to share constants or function between component. এই দুইটা জিনিস একসাথে রাখাতে এ হচ্ছে রাগ করছে। তো এই জিনিসটাকে আমি একটু দেখি যে আসলে এভাবেও রাখা যায়। আমি আমি দেখেন এভাবেও রাখতে পারি, আবার ডিরেক্টলি কিন্তু আমি এই যে থিম কনটেক্সটকে ইউজ করেও করতে পারি, দুইটা ওয়েতে করতে পারি। এখন দেখেন এখানে আহ এটাকে সলভ করা যায়। উম কিভাবে সলভ করা যায়, যেমন এটাকে যে আমি রিটার্ন করলাম, আমি রিটার্ন করতে পারি যে, রিটার্ন করবো, ধরেন এটাকে রাখবো আমরা একটা কনটেক্সটের মধ্যে। এখন এই কনটেক্সটকে একটা আমরা কন্ডিশন বসাইতে পারি, যে যদি কনটেক্সট না থাকে, তখন তুমি একটা কিছু থ্রো করে দাও। থ্রো নিউ ইরোর, যে এটা লিখতে পারি যে ইউজ থিম মাস্ট বি ইউজড ইনসাইড থিম প্রোভাইডার, মানে একটা অ্যালার্ট লিখে দিলাম আমি। আচ্ছা, দেন দেন আচ্ছা, এখন আমরা জাস্ট এটাকে কনটেক্সটে রিটার্ন করে দিই। এভাবে একটা ওয়ে হয়। এটা ইএসলিন্টের ইরোর, তো আমার ইএসলিন্ট এনাবল করা আছে। ইএসলিন্টের ইরোর, আচ্ছা আমাদের আগের মতোই থাক ইএসলিন্ট। ওকে, দেন এখানে আসি, আমার আগের মতো সবকিছু থাকতেছে। সো কনটেক্সটের থ্রুতে কিন্তু আমরা মুভিটাকে কিন্তু পুরা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি অ্যাভেলেবেল করে দিলাম। তো অ্যাভেলেবেল তো হলো, এখন তো আমার এখানে একটা একটা করে মুভি
শো করতে হবে, ঠিক না? তো একটা একটা করে মুভি যদি আমি অ্যাড করতে চাই, কখন অ্যাড করব? যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। কিসের উপরে বেস করে? যে কোন মুভিটার মধ্যে আমি ক্লিক করতেছি। তো আমার ক্লিক করতে হবে এখান থেকে, তাহলে আমি চলে যাই এই কার্ডের মধ্যে। এই কার্ডটা কোথায় আছে? এই কার্ডটা হচ্ছে আছে আমার, আমি যে যাই। আচ্ছা, আপনারা একটা এক্সটেনশন আছে রিয়েক্টের, এটা সবাই ইনস্টল করে নেবেন, এটা আমার এই ব্রাউজারে নাই। রিয়েক্ট কম্পোনেন্ট স্ট্রাকচার, এই যে রিয়েক্ট ডেভেলপার টুলসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা থাক, এই যে আমার এটাতে নাই, আমার অন্য আরেকটাতে আছে, যেমন আমার এটাতে আছে। আমি বেশি এটা ইউজ করি। ওকে, অ্যাড হয়ে গেছে। তো এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে আপনি যখন কম্পোনেন্টের হায়ারার্কিটা বুঝতে পারবেন এখানে। দেখি এটা অ্যাড হয়েছে কিনা। কোথায় আমার এক্সটেনশন? রিয়েক্ট ডেভেলপার টুলস। এই যে এটা কোন অ্যাপ্লিকেশন রিয়েক্ট করা নাকি, সবকিছু এখানে দেখাবে। এই যে দেখেন, ধরেন আমি কম্পোনেন্টে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি যেভাবে আমরা ক্রোমের ডেপ টুল দিয়ে আমরা ডিবাগ করি, আমরা চাইলে এখান থেকেও ডিবাগ করতে পারি। যেমন এখান থেকে এটা সিলেক্ট করলাম। এই সিলেক্ট করলে দেখেন, এই যে মুভি লিস্ট, মুভি লিস্টের মধ্যে আবার কিন্তু রেটিংস এর কম্পোনেন্ট গুলো আছে। তাহলে রেটিংস প্রিন্ট করতেছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা কেন? চারটা কার্ডের জন্য চারটা। ওকে, দেন এটা একটু বুঝি যে এখানে আমি দুইটা হুক ইউজ করছি। একটা হুকের ভ্যালু আপাতত আছে হচ্ছে ফলস, তার মানে কোনটা? এটা হচ্ছে আমার মডেলটা, ঠিক আছে। আর একটা হচ্ছে নাল। তাহলে এই যে দেখেন, আমি মুভি লিস্টের মধ্যে যাই। মুভি লিস্ট, মুভি লিস্ট কোথায়? মুভি লিস্ট হচ্ছে এখান থেকে, মুভি লিস্ট। দেখেন, আমার একটা স্টেটের ভ্যালু হচ্ছে আমার ফলস, আর একটা স্টেটের ভ্যালু হচ্ছে আমার নাল। দেখেন, সে কিন্তু এখানে একদম সুন্দর করে বসে দিতে বলে দিচ্ছে। আচ্ছা, দেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে একটু একটু পরে দেখেন আমার স্টেটটা হয়ে গেল কি ট্রু। আবার এখানে আরেকটা স্টেটের মধ্যে আমার ইনফরমেশন গুলো আসতেছে। এখন দেখেন যে এটার সাথে এটা মিলতেছে কিনা। হ্যাঁ, এই যে এখান থেকে একদম ভিজুয়ালি দেখতে পারবেন যে আপনার এখানে কোথায় প্রবলেম আছে, আপনার ডাটা কতটুকু পর্যন্ত আহ আসছে। হ্যাঁ, কনসোল করেও দেখতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। আচ্ছা, দেন আপনারা দেখেন একটু, এটা হায়ারার্কিটা একটু দেখেন। আমাদের রিয়েক্ট রাউটার ডম এর থ্রুতে আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। আমরা এখন আছি হচ্ছে কোথায়? এই যে রাউট প্রোভাইডার। হ্যাঁ, রাউট প্রোভাইডার আসতেছে থেকে রিয়েক্ট রাউটার থেকে। তো রিয়েক্ট রাউটার এগুলো বাদ দেন, যাই হোক, এখন আমরা হোম পেজে আছি। তো হোম পেজে যেহেতু আছি, আমরা একটু চলে যাই, একটু রিলোড করি। যেমন আমরা এখন চলে যাই অ্যাবাউট পেজে। তো দেখেন, সে রাউটার প্রোভাইডারের মধ্যে এখন শুধু অ্যাবাউট আর কন্টেক্সট গুলোই রাখছে, আর কিন্তু কোনো কিছু রাখে নাই। আর আর হচ্ছে সে অ্যাবাউট পেজে এসে সে কিন্তু হেডার, আর হচ্ছে ন্যাব, আর ফুটার, এই তিনটা জিনিস ছাড়া, যেহেতু এটা আমার কমন, মানে ফর অল পেজেস, ঠিক আছে। তো দেন আমরা যদি এটাতে আসি, তখন কিন্তু সেই হোমের সবগুলো ডাটা প্রিন্ট করতেছে। এখন এগুলোকে একটু সিরিয়ালাইজ করে একটু বোঝার ট্রাই করেন যে আমাদের এই যে রাউটের যে প্রোভাইডার, এই রাউট প্রোভাইডারটাকে সে নিচ্ছে কোত্থেকে? রাউট প্রোভাইডার নিচ্ছে হচ্ছে আমার এই যে মেইন থেকে। এই যে আমরা যে এখানে রাউটার প্রোভাইডার দিচ্ছি না, এই প্রোভাইডারটাই হচ্ছে এটা। তো এই প্রোভাইডারটা কি করছে, এখন আমাদের হোম ডিরেক্টরিতে প্লেস করছে। এখন হোম এই কম্পোনেন্টটা কোত্থেকে পেলো? হুম
হোমে এই কম্পোনেন্টটা পাওয়ার কারণ হচ্ছে আমি এখানে হোম নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে পেজেস এর মধ্যে হোম ক্রিয়েট করে এই যে হোম যে সেকশনের মধ্যে আমার সবগুলা রাখলাম। রাখার পরে দেখেন, দেন হচ্ছে লেআউট দিয়ে আমি একটা র্যাপ করে দিছি, দেখেন লেআউট লেআউটের প্যাটার্ন মধ্যে আমি হেডার হচ্ছে সেই লেআউটের মধ্যেই কল করে দিছে। আমি যাই, এই যে হেডার, নেভার, ফুটার, আর এই চাইল্ড গুলা কোনগুলা, এই চাইল্ড গুলো হচ্ছে আমি এখানে যা যা পাস করতেছি সেটা। তো এখানে দেখেন হিরো কম্পোনেন্ট, হিরো, তারপরে ক্যাটাগরিজ, দেন হচ্ছে মুভি লিস্ট, সবগুলোই আছে। তো আমি একটু হিরো কম্পোনেন্টে যাই। হিরো কম্পোনেন্টে আমার কিন্তু কোনো স্টেটের কোনো অত বেশি কাজ নাই, যা ডাইনামিক্যালি আমরা কিছু প্রপস দিয়ে ডাটা পাস করা ছাড়া। দেন এখানে আসি ক্যাটাগরিজে আবার একটু কাজ আছে। যেমন সোর্স, আমাদের এই ক্যাটাগরির মধ্যে যে ডাটাগুলো প্রেজেন্ট হচ্ছে, যেমন আমাদের এই এই আইটেম গুলো যেখান থেকে আসতেছে, সেটার সোর্স ফাইল কোনটা, সেটা সোর্স ফাইল হচ্ছে categories.jsx নামে যে ফাইলটা, সেটা। হ্যাঁ, তো এটাই যে ক্যাটাগরি যখন ভিডিও দেখেন, এই যে আমার সোর্সটা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে যাই, দেন লিঙ্কে ক্লিক করলাম। দেখেন এই লিঙ্কের মধ্যে আমি কি কি ইউজ করছি, দেন এটা কোন রাউটে যাবে, তারপরে এটা কোন রাউটে যাবে, তারপরেরটা, হ্যাঁ, টু, হ্যাঁ, তারপরে এখানে আমি কি কি স্টাইল ইউজ করছি, তারপরে এটা চিলড্রেন হিসেবে কি কি নিচ্ছে। হ্যাঁ, তো চিলড্রেন হিসেবে ওই যে আমি যা যা দিলাম, একটা আইকন আর হচ্ছে নাম। হুম, এই যে দেখেন, ওকে, সে কি করলো, একটা স্প্যান ইউজ করছে, দেন একটা স্পেস ইউজ করছে, দেন প্যারা পি ট্যাগের মধ্যে নামটা বসাইছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এখানে, এটার মধ্যে, আচ্ছা এখানে ক্লিক করলে কিছু না, লিঙ্ক থেকে, আচ্ছা লিঙ্কের আহ মধ্যে সে অটোমেটিক্যালি এগুলো জেনারেট করতেছে আর কি। আচ্ছা, দেন আসি হচ্ছে আমি মুভি লিস্ট। তো মুভি লিস্টের থ্রুটা একটু, ফ্লোটা একটু বুঝেন। মুভি লিস্ট আমি এখান থেকে বলে দিতে পারবো যে কোথায় কি আছে। মুভি লিস্ট কম্পোনেন্টের মধ্যে আমার দুইটা স্টেট আছে, একটা ইনিশিয়ালে এখন আছে ফলস, আর এখন তার আরেকটা স্টেট হচ্ছে নাল। এখন এটার মধ্যে আবার মুভি মুভি লিস্টে ক্লিক করি, মুভি লিস্টের মধ্যে একটু ওপেন করি। এটার মধ্যে আবার আমি আরেকটা কম্পোনেন্ট ইউজ করলাম, সেই কম্পোনেন্ট হচ্ছে রেটিংস কম্পোনেন্ট, আর কিছুই না। ঠিক আছে, তো এখন এই মুভি লিস্টের মধ্যে আমি কি করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে, মানে এটাতে একটু ক্লিক করতে হয়, দেন আমি আমার সব ইনফরমেশন যা যা ঘটছে এতক্ষণ সবগুলো এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে এটার বেনিফিটস। দেন আমি, দেখেন, দেন হচ্ছে মুভি লিস্ট থেকে মুভির মডেলটা ওপেন হলো, মুভি মডেলটা ট্রু হয়ে ওপেন হয়েছে। এখন এই মডেলটা প্রপস আকারে কি কি নিচ্ছে, দেখেন প্রপস আকারে অন মডেল ক্লোজ নামে একটা হ্যান্ডেলারকে সে প্রপস আকারে নিচ্ছে। দেন আবার কি নিচ্ছে, সিলেক্টেড মডেল, মানে যেটা সিলেক্ট করছি অলরেডি, সিলেক্ট করার পরে তো মডেলটার মধ্যে ওই সিলেক্টেড ডাটাটা শো করলো, সেই ডাটাটাও দেখাচ্ছে আমাকে। সেটা কোথায় রাখছিলাম, এই যে মডেল, মুভি মডেলে। তো যাই, মুভি লিস্ট, মুভি লিস্টের মধ্যে আমি মুভি মডেল রাখলাম। দেন এখানে দেখেন আমি এই যে প্রপস আকারে এই যে এটা পাস পাস করতেছি। ঠিক আছে, আচ্ছা, দেন এরকম করে আমার প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে চেক করতে পারি। তারপর রেটিংস, সেই রেটিংস এর মধ্যে এখন 4 স্টার পাস করছে, তাহলে 4 আসছে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা করতে পারি। তারপর কত নাম্বার লাইনে আমার কি কি আছে সব এখানে আমি ডিবাগ করে করে দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, গেল আমার হচ্ছে রিয়েক্টের ডেভেলপার টুলস নিয়ে আলাপ আলোচনা। এখন আমি চলে যাই যে আমার আবার কার্ডে। আচ্ছা, কার্ডের মডেলটা আমরা শো করা দেখলাম, ক্লোজ করা দেখলাম। এখন আমাকে অ্যাড টু কার্ট করতে হবে, যে ক্লিক করলে আমার অ্যাড টু কার্ট শুরু হবে। তো এখানে আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমি সবগুলা ক্লোজ করি, ক্লোজ করে আমার এই কার্ডগুলো কোথায় আছে, এই কার্ডগুলো আছে মুভি লিস্টের মধ্যে। তো যাই, তো মুভি লিস্টের মধ্যে যেহেতু আছে, ওকে, আচ্ছা মুভি লিস্টের মধ্যে যেহেতু আছে তাহলে আমার
ক্লিক বাটনটাও কিন্তু আমার কার্ডের মধ্যেই আছে, মানে আমার এতটুকুর মধ্যেই আছে। তো এখন দেখেন, আপনি যখন এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তখন আলটিমেটলি মডেলটাই ওপেন হয়ে যাবে। কেন? কারণ এই বাটনটা, এই মডেলের যে ফাংশনটা অন ক্লিকে যেখান থেকে কল হয়েছে, সেইটার মধ্যে কিন্তু এই যে অ্যাড টু কার্ট বাটনটা প্লেস করা। তা আমাকে সেক্ষেত্রে আহ, এখান থেকে এটা সরিয়ে নিতে হবে। যদি আমি এখান থেকে এটা সরাই, তাহলে আমার কি করা লাগবে? উম এটা একটা ডিপ, এটা একটা ডিপ। ওকে, তাহলে আমি এইটাকে একটা ডিবের মধ্যে রাখি। উম, এই দুইটাকে একটা ডিবের মধ্যে রাখি, আর এই বাটনটাকে আমি আলাদা রাখি। তো এটাকে র্যাপ করে দিই। র্যাপ করে দিলাম। দেন এই অন ক্লিক মেথডটাকে আমি এখানে use করি। এখন একটু দেখি যে এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, এখানে ক্লিক করলে আমার মডেল ওপেন হচ্ছে। তাহলে আমার প্রবলেম সলভ। তো এখন আমাকে কি করতে হবে? অ্যাড টু কার্টে ক্লিক করলে আমার এই অ্যাড টু কার্টে, যেটা অ্যাড টু কার্ট করতেছি সেটার ইনফরমেশনটা আমার ওই কনটেক্সটের এর মধ্যে স্টোর করা লাগবে। ওকে, তো আসি এখন এখানে যে কি করা যায়। তো আমি, ধরেন, আহ এটাই হচ্ছে আমার মেইন। এখান থেকে ম্যাপ করে কিন্তু আমি মুভিটাকে পাচ্ছি। যে মানে হচ্ছে, আমি যেটাতে ক্লিক করলাম সেটার ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছি। কোত্থেকে পাচ্ছি? এই মুভি থেকে। তো সেম ভাবে আমরা এখানে একটা অন ক্লিক মেথডটাকে বাদ দিয়ে এটা, ধরেন অন ক্লিকে আমি একটা ফাংশনকে পাস করব, সেটা সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা তো হলো হ্যান্ডেড মুভি, মুভি সিলেকশন। আচ্ছা, আমি এখানে একটা ফাংশন নিব, হ্যান্ডেল মুভি, বা হ্যান্ডেল অ্যাড টু কার্ট। এই ফাংশনটা আমার এই কাজ করবে, অ্যাড টু কার্ট করবে। সে কি করবে? যে এই ফাংশনটা কল হবে, কল হওয়ার পরে সে একটা মুভি রিসিভ করবে, মুভির ইনফরমেশনকে রিসিভ করবে। ধরেন একটা অবজেক্টকে রিসিভ করলো। তো এটা কখন করবে? যখন অ্যাড টু কার্ট বাটন ক্লিক হবে। তাহলে আমি যখন ক্লিক করবো, তখন আরেকটা ফাংশন দিয়ে কল ব্যাকে এই ফাংশনটাকে কল করে দিতে হয়। সো কল করে সে পাস করবে কি, কাকে? মুভিকে। যখন যে মুভিটাকে ক্লিক করবে সেই মুভির ইনফরমেশনটা আমি এখানে পাস করে দিয়ে এখানে রিসিভ করলাম। তো এখন দেখি যে আমি একটু কনসোল করে, কনসোল ডট লগ মুভি প্রিন্ট করে পাই কিনা। কনসোল, আমি কনসোলটা খুলি, কনসোলে আসি। এসে এখানে একটা দেখতে পাচ্ছি, হিরো ডট জেএসএক্স। কনফিউশন যেন না থাকি, আমরা হিরো জেএসএক্স এ গিয়ে এটাকে তুলে দিই। এটা এখানে লাগবে না, রাখবো কেন? আচ্ছা, আবার রিফ্রেশ করি, তাহলে আমার এটা হচ্ছে ক্লিন। ক্লিন করে দেখেন, আমি ক্লিক করলাম, ধরেন অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স এ ক্লিক করলাম, আমার মডেল ওপেন হচ্ছে। যখন একটু কাটে ক্লিক করতেছি, দেখেন অ্যাভেঞ্জার্স এর টোটাল ইনফরমেশন গুলো আমার চলে এসছে। আবার যখন আমি আয়রন ম্যান 2 তে একটু কাট বাটনে ক্লিক করলাম, তখন আয়রন ম্যান 2 এর ইনফরমেশন গুলো আমার এখানে চলে আসতেছে। তো দেখেন, আমার কিন্তু কমপ্লিট। এখন আমি কি করব? কনটেক্সটের মধ্যে যে অ্যারেটা রাখলাম, সেই অ্যারের মধ্যে যেটা যেটা আমি অ্যাড টু কার্ট করে করলাম, সেইটাকে ওই অ্যারের মধ্যে পুশ করে দিতে হবে। তো সেটা করতে গেলে তো আমার ওই অ্যারেটাকে আগে আনা লাগবে। আগে আনলে দেন আমি ওইটার মধ্যে যা করার করতে পারবো। তো অ্যারেটা আমরা কখন কিভাবে আনবো? অ্যারেটা আনতে হলে আমরা এখন এই বাটনটা কোথায় আছে দেখি। এক মিনিট।
আচ্ছা, ধরেন এটাকে আমরা পেলাম এখন। যেটা যে অ্যারেটা সেটা আছে হচ্ছে আমার মুভি কনটেক্সটে। তো সেটা যদি আমাদের মুভি কনটেক্সটে থাকে তাহলে মুভি কনটেক্সটের ইনফরমেশন গুলো আমাকে আনতে হবে। সেই জন্য আমি এখানে ওই কনটেক্সটটাকে আমি যখন ইউজ করব তখন আমি সবকিছু পাবো। তাহলে ইউজ কনটেক্সটটা কি করতেছে, কোন কনটেক্সটটাকে আমরা ইউজ করব? মুভি মুভি কনটেক্সটকে ইউজ করব। তাহলে মুভি কনটেক্সটে যাই, এক্সপোর্ট করছি কিনা, করছি। আহ ওকে, তো আমি মুভি কনটেক্সটে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে এখন সে আমাকে কি কি দিচ্ছে, কি দিচ্ছে সে? এই কনটেক্সটের মধ্যে আমরা ভ্যালুতে যা যা প্রোভাইড করতেছি, যে দুইটা আহ, জিনিস, সেটাই আমি ওখানে পাবো। এটা আমি কি হিসেবে পাস করছি? একটা অবজেক্ট হিসেবে। হুম। তো অবজেক্ট থেকে আমরা কোনো কিছু ডিস্ট্রাকচার করে নিতে পারি। যেমন আমরা এখানে পাস করলাম কার্ড ডাটা, আর হচ্ছে সেট কার্ড ডাটা। তো এই দুইটাকে কিন্তু আমি এখানে পেয়ে যাব। এই দুইটাকে আমি এখানে পেয়ে যাব। তো পাইছি কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝতে হলে আমি এখানে একটু কনসোল লক করি। এই যে দেখেন আমার এখানে যে চলে আসছে 13 নাম্বার লাইন, যে আমার কার্ডের মধ্যে যা যা আছে সেটা। তো আমরা এখন ইনিশিয়াল যে কনটেক্সটের যে ভ্যালুটা এটা রাখবো। আমরা এটা রাখবো না। আমরা কি করব, যখন অ্যাড টু কার্ডে ক্লিক করবো তখন এটাকে জাস্ট ওইটার মধ্যে পুশ করে দিব। আচ্ছা, এটাতে পুশ করে দিব। এখন পুশ করতে হইলে আমার তো বট আগে চেক করা লাগবে যে আমি যেটাতে অ্যাড টু কার্ট করতেছি, সেই অ্যাড টু কার্ট আইটেমটা অলরেডি আমার কার্ডে ইনলিস্ট আছে কিনা। ঠিক আছে, অলরেডি আমার কার্ডে আছে কিনা সেটা আমাকে আগে চেক করতে হবে। যদি না থাকে তখন আমি অ্যাড করব। এই জন্য আমাকে, আমি এখন এখানে লিখতে পারি যে ফাউন্ড, ধরেন ফাউন্ড। তো সে কি করবে, ফাইন্ড করবে কোত্থেকে? ফাইন্ড করবে যে কার্ডের যে ডাটা, এটা তো একটা অ্যারে। হ্যাঁ, তো এটার মধ্যে ফাইন্ড করবে যে আহ, ধরেন আইটেম বা মুভি। তো এই মুভি আইডি যদি যদি মুভি আইডি যদি, যে এই যে মুভিটা এখন আসতেছে, এই মুভি আইডির সাথে যদি ম্যাচ করে তখন তো ট্রু হবে। ট্রু হবে মানে কি, আমার এটা অলরেডি অ্যাড করা আছে। ওকে, অলরেডি অ্যাড করা আছে। দ্যাট মিনস এটা ট্রু রিটার্ন দিলে কিন্তু ওইটা আর অ্যাড হবে না। তো এখন আমার পরের কন্ডিশনটা কি হবে? ইফ যদি ট্রু না হয়, যদি ট্রু না হয় তখন কি হবে? যদি ট্রু না হয় তখন আমি আমার কার্ডের মধ্যে অ্যাড করব। আচ্ছা, যদি ট্রু না হয় তখন আমি আমার কার্ড অ্যাড করব। আচ্ছা, তো কার্ডে কিভাবে অ্যাড করতে হয় আমরা সেটা একটু দেখি। যে আহ, তাহলে আমাদের কার্ডে অ্যাড করতে হলে আমার সেটা তো কন্টেক্সট থেকে নিতে হবে। তো কন্টেক্সট থেকে নিলাম, ধরেন কন্টেক্সট থেকে আমি নিলাম। এটা দিয়ে আমরা কি করব, আমরা কার্ডের মধ্যে অ্যাড করব। তো অ্যাড করতে হলে এটা কি, এটা হচ্ছে আমার একটা অ্যারে। তো অ্যারেটাকে নিতে হবে। অ্যারেটাকে নিয়ে
আগে আমার আগের যে কার্ডের ডাটা গুলো আছে সেগুলো সবগুলা নিলাম, সেগুলো সবগুলো আমি রিসিভ করলাম। হুম। রিসিভ করে এখন আমার কাজ কি? ধরেন এখানে রিসিভ করার পরে আমরা এটাকে অন্য কিছু ভাবে করা যায়, আচ্ছা দরকার নেই। আচ্ছা, রিসিভ করলাম করে আমাদের এই কার্ডের আগের ডাটাটা রাখলাম, দেন যে নতুন করে যেটা আসতেছে সেটা অ্যাড করে দিলাম, কাজ শেষ। তো এখন আমি কার্ড ডাটাকে একটু কনসোল করে আমি অ্যাড করতে থাকি। যেমন আয়রন ম্যান অ্যাড টু কার্ট, দেখেন আমার এই যে মুভি লিস্ট এর মধ্যে কিন্তু একটা আইটেম অ্যাড হয়েছে। দেন আয়রন ম্যান 2। তো আচ্ছা, একটু করে দেখি আমার এখানে অ্যাড হওয়ার কথা। উম ধরেন এখানে একটা কনসোল দিই। আচ্ছা, যদি না পায় তো ফুল রিলোড করি। রিলোড করে এখন এটা আমার ব্ল্যাঙ্ক। তো আমি অ্যাভেঞ্জার্স কে অ্যাড করলাম, আমার অ্যাভেঞ্জার্স আসলো। স্পাইডার কে অ্যাড করলাম, স্টার্টে। ওকে, ফার্স্টে একবার নিচ্ছে দেন আর নিচ্ছে না। আচ্ছা, এটার কারণ কি? কারণ হচ্ছে মুভিটাকে ম্যাপ করছি, ম্যাপ করে হ্যাঁ এটা তো এখানে রাখলাম। প্রত্যেকটাকে পাচ্ছে, যদি না পায় সেই ক্ষেত্রে ধরেন এখানে আবার রিলোড দিয়ে। আচ্ছা, যদি না পায়, এটা তো লিখি, সেটা তো লিখি তাহলে কনসোল দিব ইউর $, কোন মুভিটা, সে মুভি ডট নেম ইজ অলরেডি অ্যাডেড। ওকে। আচ্ছা, আয়রন ম্যান ক্লিক করলাম, আয়রন ম্যান অ্যাড হলো। আবার ক্লিক করতে চাই, সে হচ্ছে ইউর আয়রন ম্যান ইজ অলরেডি অ্যাডেড টু ইউর কার্ড। আচ্ছা, দেন এটা দিয়ে অলরেডি অ্যাডেড টু ইউর কার্ড। আচ্ছা, এটা মাল্টিপল টাইম তো করতেছে কেন? একবার অ্যাড হয়েছে আবার আর হচ্ছে অ্যাড হচ্ছে না। ঠিক আছে, একবার অ্যাড হলে আবার অ্যাড হবে না কেন? অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ড, মুভি টু কার্ড ধরেন। আচ্ছা, এই নামগুলো একটু ডিফারেন্ট করি। আচ্ছা, এখানে কনফ্লিক্ট লাগতেছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে মুভি টু কার্ড, মানে এটা মুভি কার্ডে অ্যাড হবে যেটা। Okay? আর এটা এখানে মুভি টু কার্ড পাস করলাম, দেন এখানে একটা পাস করলাম। এখন দেখি নেমিংও সমস্যা হয়। ক্লিক করি, একটা অ্যাড হয়েছে, আবার ক্লিক করি দুইটা অ্যাড হয়েছে। হ্যাঁ, ওই যে আমি এখানে মুভি আর এই মুভি আবার এখান থেকেও নিচ্ছি মুভি, তো দুইটার মধ্যে একটু কনফিউজ হয়ে যাচ্ছে আর কি, যে আসলে আমি কোনটাকে নিব। ওকে। তো এখন এখানে আরেকটা জিনিস আমার করে রাখা ভালো, সেটা হচ্ছে অনেক সময় দেখা গেল যে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তখন আমার এই যে দেখেন আমার অলরেডি এক্সিস্ট এটা লেখা দেখাচ্ছে। আর যদি স্পাইডারম্যান তখন তিনটা অ্যাড হয়ে গেল। তারপরে এই আবার এটাতে ক্লিক করলাম, চারটা অ্যাড হয়ে গেছে। তো চারটা যে অ্যাড হয়ে গেছে, এখন আমরা যে প্রত্যেকটাতে ক্লিক করি দেখেন আমার বারবার
অলরেডি এক্সিস্ট এটাই দেখাচ্ছে। ওকে, দেন আমার ডিটেল পেজে গেলাম, দেন তারপর আমার এটা কোনো ফল করতেছে না। কিন্তু আমাদের অনেক সময় একটা প্রবলেম হয় কি, যে আমি যেহেতু এটা আর এটা সেম হায়ারার্কিতে আছে, হ্যাঁ সেম ইয়েতে, তো ক্লিকে কিন্তু আমরা মাল্টিপল ইভেন্ট থ্রু করতেছি। একটা ইভেন্ট আমার হচ্ছে ক্লিক করি যখন আমার ডিটেল মডেল ওপেন হচ্ছে। আরেকটা জিনিস হতে পারে আমি যখন অ্যাড টু কাট করব, যখন আমি অ্যাড টু কাট করব তখন আমার আরেকটা মডেল ওপেন হইতেও পারে। ধরেন আমি বললাম যে আমার এই মডেলটা ওপেন হবে, ঠিক আছে, কার্ডের মডেলটা ওপেন হবে, প্রত্যেকটা অ্যাড করব তখন আমার কার্ডের মধ্যে মডেলটা অ্যাড হলেও হতে পারে। এখন উম সেটাকে আমরা কোথায় রাখলাম, সেটাকে আমরা শো কার্ড মডেল, ওকে, এটাকে আমরা কনটেক্সটে রাখি নাই, ওকে দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কি করব, অ্যাড টু কার্ট করব। আমার অ্যাড টু কার্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, কয়টা আইটেম হয়েছে, চারটা আইটেম হয়েছে। তো এর আগে যেটা বলতে লাগছিলাম যে আমরা তো অনেক সময় দেখা গেল যে আমি একসাথে আরে আচ্ছা, এখন আমি যে এখানে চারটা আইটেম অ্যাড করলাম, এই চারটা আইটেম আমার কোথায় দেখাতে হবে, এখানে। তার আগে যে দুইটা ইভেন্ট যদি আমরা রান করতে চাই তখন সেটা প্রোপাগেট হয়, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব এখানে, যেমন আমরা দুইটা ক্লিক ইভেন্টের দুইটা জিনিস, দুইটা মডেল ওপেন করতেছি। তো এটা অনেক সময় হচ্ছে এখন এটা দেখাচ্ছে না, তারপর আমি করে রাখি যে এটা একটা ইভেন্টকে রিসিভ করবে, সেটা একটা ইভেন্টকে রিসিভ করবে। এই ইভেন্টটা যে টপ প্রোপাগেশন, টপ প্রোপাগেশন নামে একটা ইভেন্ট মেথড আছে, সেটাকে জাস্ট আপনারা এখান থেকে রিসিভ করে দিবেন। রিসিভ করে যেমন ই ডট এটা, আচ্ছা, তাহলে ইভেন্ট হচ্ছে আমার এইটা, তাহলে ইভেন্টের মধ্যে আমি প্রোপাগেশনটা, আচ্ছা এটা এখানে লাগবে না, এটা লাগবে হচ্ছে আমার অ্যাড টু কার্টের, সেটা লাগবে আমার এখানে। তাহলে আমার এখান থেকে তো ইভেন্টটা পাঠাইতে হবে, তাই না? তো এখান থেকে ইভেন্টটা পাঠালে এখানে রিসিভ করা লাগবে। এখন আর ওই প্রবলেমটা হবে না। আচ্ছা, তো এতটুকু আমার কাজ হয়েছে, ওকে ফাইন। দেন আমরা অ্যাড টু কার্ট করতেছি, যেহেতু আমার একটা একটা করে, তাহলে টোটাল কয়টা আইটেম অ্যাড হচ্ছে সেটা তো আমি অ্যারে থেকেই বুঝতে পারবো। তো সেটা টোটাল লেন্থ কে যদি আমরা চেক করি তাহলে আমার এটা চলে আসবে। তো আমরা উম আরেকটা কনটেক্সট ইউজ করি, সেটা হচ্ছে ইউজ কনটেক্সট, যে মুভি কনটেক্সট। এই মুভি কনটেক্সট কি করে, কার্ড ডাটা রিসিভ করে, এই কার্ড ডাটার মধ্যে আমরা প্রত্যেকটা ডাটা পেয়ে যাব।
তাহলে সেটাকে আমরা দেখাবো কোথায়? আমরা হেডারের মধ্যে যাই, হেডারের আইকনস, এখান থেকে প্রক্স আকারে পাস করি। প্রক্স আমরা চাইলে এখান থেকেও কিন্তু রিসিভ করতে পারি, ওখান থেকে জানা লাগবে তা না। হ্যাঁ, তো ওইখান থেকে কেন আনতেছি যে আমার ডাটা ফ্লোটা এখান থেকেই থাক, প্যারেন্টে যদি থাকে আমি ইন ফিউচার এখানেও যদি কোনো ইনফরমেশন লাগে আমি এখান থেকেও পেয়ে যাব। আচ্ছা, দেন আমি এখানে আসি, আসার পরে আমি এটার লেন্থ যেটা আর ডাটা ডট লেন্থ, ওকে, দেন আমি একটা একটা করে অ্যাড করি, যেমন এখন আছে হচ্ছে 1, হ্যাঁ একটা আছে, 2, 3, 4, 4, এটা অ্যাড হচ্ছে না, এটা অলরেডি অ্যাডেড। 5, দেখেন আমার হচ্ছে 4টা 4। আচ্ছা, তাহলে 4টা আইটেম আমার এখানে অ্যাড হয়েছে। তো 4টা আইটেম অ্যাড হয়েছে, এখন আর হবে না কেন? কারণ আমার এখানে আর নেই, ঠিক আছে, আর কোনো ডাটা নেই, সবগুলো অলরেডি অ্যাডেড। এখন এটা তো আমার হইলো, এখন তো আমাকে এই ইনফরমেশন গুলো এই কার্ডের মধ্যে শো করতে হবে, কার্ডের মধ্যে শো করে দেন আবার রিমুভ করতে হবে, দেন টোটালটাকে দেখাইতে হবে। হ্যাঁ, তো সেটা করতে হইলে আমার তো অলরেডি কার্ড ডাটার মধ্যে আমার সকল ইনফরমেশন আছে। তো সকল ইনফরমেশন যদি থাকে তাহলে আমরা ডিরেক্টলি যে মুভি কার্ড মডেলটা আছে সেটাকে আমরা নিব। সেটাকে নিতে হলে আমার ইউজ কন্টেক্সট সে নিবে হচ্ছে মুভি কন্টেক্সট। এই মুভি কন্টেক্সটটা থেকে আমরা সরাসরি কার্ডের ডাটাকে পাবো। হ্যাঁ, তো এই কার্ডের ডাটা এখানে এটা হচ্ছে একটা আইটেম, তাহলে আমি একটা আইটেমকে ধরে এটাকে ম্যাপ করি, যেমন কার্ড ডাটা ডট ম্যাপ। তো কার্ড ডাটা ডট ম্যাপ এটা হচ্ছে একটা আইটেমকে নিবে, আইটেমকে নিয়ে এখানে জাস্ট একটা একটা করে প্লেস করে দিবে। তো এই আইটেমটা নিচ্ছে কি নেম, যেমন আইটেম ডট নেম, তারপরে ইমেজের কথা যদি বলি, যে ইমেজ আইটেম ডট থাম, দেন এই ইনফরমেশনটা এখানে আমরা অন্য কিছু অ্যাড করবো। প্রাইসও দেখাতে পারি, যে আইটেম ডট প্রাইস। ওকে, তো বাকিগুলো আমি রিমুভ করে ফেলি, রিমুভ করে এটা একটু ফরম্যাট করে দেই। ওকে, আচ্ছা, তো এখন 4টা আইটেম দেখেন, এই যে 4টা আইটেম কিন্তু আমার কার্ডে অলরেডি আছে। তো আমি রিমুভ করি, রিমুভ করে আমি আবার অ্যাড করি, এখন দেখেন 0। তো জিরোটা ইনিশিয়ালি দেখাবে না, আমরা সেই কন্ডিশন করতে পারি, যেমন এই জিরোটা আছে কোথায়, হেডারের আইকনস এর ন্যাব আইকনস এর মধ্যে, যে এখানে একটা লেন্থ চেক করতে পারি, যে হুম, আমার কার্ডের আইকনটা থাক, কিন্তু এই নাম্বারটা লেন্থ যদি 0 থেকে বড় না হয়, যদি বড় হয় তখন শো করবে, আদার শো করবে না। ঠিক আছে, আর এটা তো আমার ডাইনামিক হবে। আচ্ছা, দেন অ্যাড করলাম, অ্যাড করে আমি এখানে আসি, আমার একটা আইটেম শো হয়ে গেছে। আবার এটাকে অ্যাড করি, অ্যাড হয়েছে, আমার এখানে শো হয়ে গেছে। ওকে, তো আবার আরেকটা অ্যাড করি, আমার অ্যাড হয়ে গেছে। এখন এই যে অ্যাড করতেছি, অনেক ওয়েবসাইটের মধ্যে দেখেন যে ক্লিক করতেছি, এখানে একটা টোস্ট আইকন আসছে, সেটাও আমরা চাইলে করতে পারি, যে টোস্ট টোস্ট মেসেজ নামে একটা এনপিএম আছে, এই যে রিয়েক্ট টোস্টিফাই। তো রিয়েক্ট টোস্টিফাই কে যদি আমরা একটু তার ডকুমেন্টেশনটা একটু দেখি, যে তারা কিভাবে এটা ইউজ করছে। আহ এটাকে আগে ইনস্টল করা লাগবে, ইয়ার্ন দিয়ে ইনস্টল করে, দেন এই যে টোস্ট
কন্টেইনার নামে একটা জিনিস দিয়ে সে কি করছে, এই কন্টেইনারটাকে প্যারেন্টে মানে যেটা আমার প্যারেন্ট ডিপ সেটার মধ্যে আহ কল করে দিছে। কল করার পরে কি হয়েছে, এই যে পোস্ট নামে যে একটা আহ এই একটা ফাংশন আছে, সেই ফাংশনটা সে পুরো ওয়েবসাইটের মধ্যে অ্যাভেলেবেল করে দিছে। আচ্ছা, এটা একটু আমরা করে দেখি, এটা করলে দেখতে ভালো লাগবে আর কি। তাহলে এখানে যাই, অ্যাড করি। অ্যাড করে আমি, ধরেন আমি এই যে টোস্ট টোস্ট কন্টেইনার যেটা, এটাকে ইম্পোর্ট করি মেইনে। মেইনের মধ্যে ধরেন এখানে পুরোপুরি অ্যাভেলেবেল করতে হলে আমরা এখানে কি করব, টোস্ট কন্টেইনারকে কল করে দিব। টোস্ট কন্টেইনারকে যখন কল করব, তখন দেখেন তারা বলে দিছে যে কিভাবে এটা ইউজ করতে হয়। তো আমরা একটু দেখি, যেখানে আমি অ্যাড করতেছি, কোথায় অ্যাড করলাম, অ্যাড ফাংশনটা কোথায় আমার এখানে, এই যে এখানে। তো এখানে আমি দেখি পোস্টটাকে ইম্পোর্ট করলাম, হ্যাঁ। ইম্পোর্ট করে এখানে একটা মেসেজ লিখতে পারি, আহ, যে মুভি ইজ অ্যাডেড, সাকসেসফুলি অ্যাডেড। একটু দেখি এখন আমার প্রত্যেকটা ক্লিক ইভেন্টে এটা ট্রিগার করার কথা। এই যে দেখেন মুভি ইজ অ্যাডেড, আবার এটা এই যে আবার আসলো, আবার এটা এই যে আবার আসলো। আচ্ছা, দেন আমরা এটা তো এখানে রাখলাম, তার সাথে সাথে আমরা এখানেও এই মেসেজটাকে টোস্টের থ্রুতে দেখিয়ে দিই যে এটা তো অলরেডি অ্যাডেড। দ্যাট মিনস এখানে এই যে আমি যদি আবার দেই, ইউর আয়রন ম্যান ইজ অলরেডি অ্যাডেড টু ইউর কার্ট, ওকে, বা দিস মুভি ইজ অলরেডি অ্যাডেড, বা যেভাবে খুশি এভাবে দিতে পারেন। এখানে একদম ছোট্ট একটা জিনিস, তারা কি করছে, তারা ফার্স্টে একটা ভেরিয়েবলে রাখছে, এই ভেরিয়েবলটা অন ক্লিকের মধ্যে ট্রিগার করে দিচ্ছে। দ্যাটস ইট। এই ভেরিয়েবলটা একটা ফাংশন রিসিভ করে, সেই ফাংশনটা মানে কল ব্যাক হিসেবে ওইটা ই করে। দেখেন এখানে এটা একটা ওপেন সোর্স ইয়ে, এখানে অনেকেই কন্ট্রিবিউশন করছে। ওকে, তাহলে গেল এটা। দেন আমরা নেক্সট ক্লাসে, আজকে এতটুকুই থাক। এটাকে ক্লিয়ার করলাম, অ্যাড করলাম, রিমুভটাও পরে দেখাবো। রিমুভ, দেন এই প্রত্যেকটার সামেশন, আর হচ্ছে ফুল প্রজেক্টটাকে আমরা আরেকটু রিক্যাপ করে এই যে সার্চ অপশন আছে, এই সার্চটাকে অ্যাপ্লাই করব। দেন এটাতে আমরা রিডিউসার দিয়ে আবার কিভাবে করতে পারি সেটাও দেখব। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।